বিশ্বকাপটা শেষ হয়েছে, ট্রফি গেছে স্পেনের হাতে, কিন্তু ফুটবল নিয়ে আলোচনা সমালোচনা যেন শেষই হচ্ছে না। বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার সেই ফাউল কাণ্ড নিয়েই শুরু হয়েছে নতুন জল্পনা। একদিকে স্পেনের খেলোয়াড়রা বিশ্বকাপ জয়ের আনন্দে দৌড়াচ্ছেন, অন্যদিকে মাঠের আরেক প্রান্তে শুরু হয়েছে ধাক্কাধাক্কি, গলা চেপে ধরা, হাতাহাতি। যে ফাইনাল ফুটবলের সৌন্দর্য দিয়ে শেষ হওয়ার কথা ছিল, সেটাই মুহূর্তের মধ্যে পরিণত হলো বিশৃঙ্খলার দৃশ্যে। আর সেই ঘটনা নিয়েই এবার আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে ফিফা। স্পেন অতিরিক্ত সময়ে 1-0 গোলে হারিয়েছে আর্জেন্টিনাকে। ফেরান তোরেসের গোলেই নির্ধারিত হয় বিশ্ব চ্যাম্পিয়ন। কিন্তু ম্যাচ শেষ হতেই উত্তেজনা বিস্ফোরিত হয়। আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস স্পেনের এরিক গার্সিয়ার গলায় হাত তুলেন। এরপর গাভিকে মাটিতে ফেলে দেওয়ার ঘটনাও দেখা যায় ভিডিওতে। শুধু খেলোয়াড়ই নয়, সহকারী কোচ রবার্তো আয়লার বিরুদ্ধেও অভিযোগ উঠেছে স্পেনের দানি অলমোর সঙ্গে সংঘর্ষে জড়ানো নিয়ে। ঘটনার পর ফিফা এক বিবৃতিতে জানিয়েছে, ডিসিপ্লিনারি অ্যান্ড এথিক্স প্রসিকিউটর নিয়োগ করা হয়েছে। তাদের কাজ হবে পুরো ঘটনার তদন্ত করে শৃঙ্খলা ভঙ্গ হয়েছে কিনা তা নির্ধারণ করা। অর্থাৎ বিষয়টি শুধু ম্যাচ পরবর্তী উত্তেজনা হিসেবে দেখছে না ফিফা। আনুষ্ঠানিক তদন্ত শুরু হওয়ায় সংশ্লিষ্ট খেলোয়াড়দের নিষেধাজ্ঞা, জরিমানা কিংবা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। মজার বিষয় হলো, এই বিশ্বকাপে বিতর্ক যেন আর্জেন্টিনার পিছুই ছাড়েনি। মিশরের বিপক্ষে ভিএআর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছিল। ইংল্যান্ডকে হারানোর পর ফকল্যান্ডস ব্যানার প্রদর্শনের ঘটনা নিয়েও ব্যাপক সমালোচনার মুখে পড়ে আর্জেন্টিনা। আর বিশ্বকাপ ফাইনাল শেষ হতেই আবার নতুন করে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ। অর্থাৎ ট্রফির লড়াই শেষ হলেও বিতর্ক থেকে যেন বের হতেই পারছে না আর্জেন্টিনা। অন্যদিকে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বলেছেন, জয়ে যেমন উদার হতে হয়, পরাজয়েও তেমন হতে হয়। আমরা হার মেনে নিচ্ছি, কিন্তু মাঠের ভিডিও আর তদন্তের খবর বলছে বিষয়টি এত সহজে শেষ হচ্ছে না। এখন সবচেয়ে বড় প্রশ্ন, ফিফার তদন্ত শেষে কি সিদ্ধান্ত আসে? কেউ কি নিষিদ্ধ হবেন? আর্জেন্টিনা কি শুধু বিশ্বকাপ ট্রফি হারালো, নাকি এবার শাস্তির বোঝাও কাঁধে নিতে হবে জনপ্রিয় এই দলকে? উত্তর মিলবে সেই তদন্তের রিপোর্ট প্রকাশের পরই।